প্রতাপপুরের মুসলমান আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। আরো জোরে বলেন, কারা কারা চান? আল্লাহর হাত উঠায় দেখেন। সবাই জান্নাতে যেতে চায়। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। হে মুসলমান ইমানদার ভালো করে বুঝো। এবার আম্মাজান আমেনা বলেন, ও মক্কার মানুষেরা ভালো করে শোনো, আমি আমেনা আমার শরীরের মধ্যে আতর লাগাই নাই, খুশবু লাগাই নাই। আমার সন্তান যেদিন জন্ম হয়েছে, আমার সন্তান যেদিন জমিনে আগমন করেছেন, অন্যান্য মায়েরা সন্তান জন্ম দিলে মায়েদের পেট থেকে কলস কলস রক্ত বাহির হয়ে জমিনটা ভিজে যায়। আম্মাজান আমেনা বলেন, আল্লাহর কসম, আমি আমার মুহাম্মদ জমিনে আগমন করেছি, এক ফোঁটা রক্ত বাহির হই নাই, মুহাম্মদের শরীরও লাগাই নাই। অন্য সন্তানেরা জমিনে এসে কান্না করে, কান্নার আওয়াজ করে, আমার মুহাম্মদ জমিনে আসতে দেরি, মালিকের দরবারে শুকর আদায় করে কান্না করতে দেরি না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রতাপপুরের মুসলমান বলো, আমগো সন্তানেরা জমিন আসার পরে কি করে? কথা কয় না, কান্না করে। আমার নবী কান্না করে নাই, আমার নবী জমিনে এসে প্রথমেই সিজদা করে শুকর আদায় করেছেন কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলি। ওই বছর নবী যেই বছর জন্মগ্রহণ করেছে, ওই বছর একটা কাফেলা মক্কায় আসছেন সন্তানগুলোকে দত্তক নেওয়ার জন্যে। কারণ তৎকালীন জমানায় মক্কার সন্তানগুলোরে ভিন্ন ভিন্ন জায়গায় দত্তক দেওয়া হতো, সুন্দর ভাষা শেখার জন্যে, ভালো শিক্ষার জন্যে। আমার নবী যেই বছর জন্মগ্রহণ করেছি, ওই বছর তায়েফ থেকে একটা কাফেলা কুরাইশ বংশে এসেছেন। ওই কাফেলা সবাই বড় লোকের সন্তানগুলোরে বেছে বেছে টাকার মাধ্যমে নিয়ে যায়। আম্মাজান আমেনা বলে, আমার কানের মধ্যে কত গুড়ার আওয়াজ, কত সন্তানের কান্নার আওয়াজ আমি আমেনার কানের মধ্যে লেগেছে। ওই আমার মোহাম্মদকে কেউ নেওয়ার জন্য আসে না কারণ আমার মোহাম্মদ বড় গরীব, আমার মোহাম্মদের আব্বা নাই। এমন সময় একজন নারী আমার ঘরের ভিতরে ঢুকলেন। ওই নারীর নাম হলো হালিমাতুস সাদিয়া। ডাকতে বলো, আমেনা, আমি তোমার সন্তানটাকে নেওয়ার জন্য তোমার ঘরের মধ্যে ঢুকেছি। আম্মাজান ডাকতে বলে, এরে হালিমা, আমার ঘরে আপনি বুঝে শুনে ঢুকছেননি, কারণ আমার সন্তানকে নিয়ে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা কিছুই দিতে পারবো না। হালিমা ডাকতে বলে, আমেনা, যদি সন্তান পছন্দ হয় ওয়াদা দিলাম টাকা পয়সা লাগবে না, সন্তানটা আমার দেখাও। আম্মাজান আমেনা আবার আমার মায়ের নবীর দুইটা হাত সামনে বাড়াইয়া দিলেন। হালিমা ডাকতে বলে, আমেনা, সন্তান দিয়েছো কিন্তু সন্তানের চেহারা কাপড় দিয়া ঢাকা। আম্মাজান আমেনা চেহারা থেকে কাপড়টা সরাইতে দেরি। হালিমা ডাক দিয়া কয়, এরে আমেনা, আল্লাহর কসম, এত সুন্দর সন্তান জমিন আমি হালিমা দ্বিতীয় কাউরে দেখি নাই। আম্মাজান ডাক দিয়া বলে, এরে হালিমা, শুনো, আমার সন্তান কত ভালো যে আমার সন্তানকে নেবে তার কোনো কষ্ট করা লাগবে না। কারণ আমার সন্তান রাতের বেলা আমি আমেনার সঙ্গে ঘুমায়, ডান কাতে ঘুমায়, সারা রাত ডান কাত হয়ে ঘুমায় থাকে, একটা ইঞ্চি পরিমাণ নড়াচড়াও করে না। অন্য মায়ের সন্তানেরা রাতে